সিজিতদা বলছো? হ্যাঁ। আমার একটা বিরিয়ানির দোকান খুলেছি। আচ্ছা, ও যদি আমার দোকানে এসে একটু ভিডিও করো তো। আমাদের একটা চার্জ আছে তো ওটা তুমি করে দিও। মানে একটা ভিডিও করবে 3,000 টাকা নেবে? হ্যাঁ, হ্যাঁ। এই দেখ, সিজিত রিয়া স্টোরি, একে ফোন করেছিলাম। अगर आपको अनजाने नंबरों से पुलिस, सीबीआई, कस्टम या जज की वीडियो कॉल হ্যালো, সিজিতদা বলছো? হ্যাঁ, বলছি আমি ওই তীরবেণী থেকে অনেকদিন আগে অনেকদিন 2-3 সপ্তাহ আগে একবার ফোন করেছিলাম তোমাকে। করে। আমার একটা বিরিয়ানির দোকান খুলেছি। আচ্ছা, ওই হ্যাশট্যাগ বিরিয়ানি ম্যানিয়া, ত্রিবেণী কালীতলা থেকে। আচ্ছা, আচ্ছা, তো তোমাকে ফোন করেছিলাম। আচ্ছা। তো তোমার ভিডিও কম বেশি দেখি, বুঝলে দাদা। হ্যাঁ, তো যদি আমার দোকানে এসে একটু ভিডিও করো তো। এমনি কি বলো তো, নতুন দোকান খুলেছি তো, 4 মাস মতন হয়েছে। আচ্ছা, আচ্ছা। এবার প্রথম যেহেতু আমাদের এখানে সেইভাবে দোকান নেই, করেছি তো চলছিল। খাবারের কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, বুঝলে তো। এবার তোমাদের ভিডিও দেখলে খাবারের মানে মানে ভিডিও দেখলে একটু কাস্টমার আসবে আরো বেশি, ওই জন্য যদি ঠিক আছে, হ্যাঁ। আমাদের একটা চার্জ আছে তো ওটা তুমি করে দিও। চার্জ বলতে? 3,000 টাকা। মানে একটা ভিডিও করবে 3,000 টাকা নেবে? হুম, হুম। মানে প্রত্যেক ভিডিও কি টাকা দিয়ে হয় নাকি এগুলো? আমার 200 ভিডিও দিতে হবে, চার্জ দেয়। সে তুমি আসা যাওয়ার জন্য যে তোমার সেটা আমি দিয়ে দেবো, কিন্তু অত টাকা একটা ভিডিওর জন্য? আর তুমি বলো কত কি দিতে পারবে। তোমার আসতে যাতে যে ভাড়াটা সেটা হয়তো দিয়ে দিলাম বা কিছু। তো তুমি বলি না। এবার আমি 500 টাকা মতন দেবো। না, আমার পসিবল হবে না গো। হ্যাঁ, পসিবল হবে না। ঠিক আছে। এর আগে তোমাকে বলেছিলাম, তুমি বলেছিলে এখন তো অ্যামাউন্টটা আবার কমালে, তখন একটু বেশি বলেছিলে। আচ্ছা। দেখো না যদি হয় তো। না গো, হবে না গো। বা তোমার চেনাশোনা কোনো ছোট ব্লগার যারা রয়েছে, দাদার যদি ইয়ে করে। ঠিক আছে, আমি ইয়ে করে আমি তোমার নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, তুমি আসতে পারবে না? আমি তোমাকে যেটা বললাম ওটাই। তুমি তো বলছো যে 500 টাকায় কেউই যাবে, মানে কেউই যাবে না। আমি তোমাকে পুরো খোলাখুলি বলে দিলাম। সবাই কি পয়সা নিয়েই ভিডিও করে? হ্যাঁ, হ্যাঁ। ও, আমি তো জানতাম এগুলো নর্মালি স্ট্রিট ফুডের উপরে তোমরা করো। হ্যাঁ, হয়ে গেছে গো। করে দিলাম তো। তা তোমরা, আচ্ছা দাদা, আমি যে ওই উজ্জ্বলদা বা আমেরিকান দাদা, এগুলো সব পয়সা দিয়েই কি করো? সবকিছু ঠিক আছে, ছাড়লাম। ঠিক আছে দাদা, তুমি আমাকে রাজি হলে আমাকে জানিও। ঠিক আছে। অনেকে চিনতে পারবে না, এই দেখ, সিজিত রিয়া স্টোরি, একে ফোন করেছিলাম। এই যে ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেন, হ্যাঁ, আমি মানে তোর যারা ভিউয়ার্স আছে, তোর যারা ফলোয়ার্স আছে, আমি তাদেরকে বলবো যারা এদেরকে দেখেন, এ সমস্ত ফেকুদের, এই ছাপড়ি ফেকুদের ভিডিও দেখবেন 10 বার ভাববেন, ঠিক আছে? কেননা এরা শুধুমাত্র, এটা প্রমাণ করলাম তো তোকে, দেখ তোর সামনে ফোন করলাম, প্রমাণ করলাম যে টাকার জন্য এরা ব্লগ বানায়, ঠিক আছে? আদার্স কিচ্ছু না। তোমার খাবারের কোয়ালিটি খারাপ হোক, মানুষের ইমোশনকে নিয়ে এরা বিজনেস করছে। এ সমস্ত ছাপড়িদেরকে চিনে রাখুন। আমি বারবার বলছি, তোর যারা ফলোয়ার্স আছে, হ্যাঁ, ভালো করে দেখে রাখুন। এই সমস্ত ছাপড়ি ব্লগারদের ভালো করে চিনে রাখুন, ঠিক আছে? এরা শুধু পয়সার জন্য ব্লগ বানায়। এর আগে আমাকে বলেছিল 8,000 টাকা, হ্যাঁ, মানে পয়সা নিয়ে ওরা ভিডিও করে দেবে। হ্যাঁ। তাছাড়া ভিডিও আমার করবে মানে না। এদের প্রতি চিন্তা ভাবনা একটা ছিল যে ঠিক আছে, ভিডিওটা কাটবি না, এডিট করবি না। আমি কোনো এডিট করার দরকার নেই, বরঞ্চ লাইভ করলে আরো ভালো হতো। এর আগে আমি এরকম 2-1জনকে ফোন করেছি। আমি তোর সামনে আবার দেখ আরেকজনকে ফোন করছি, সানডে তরকা। ফোনটা লাগছে না, তুই দেখলি। এই সিজিত রিয়া স্টোরি, দেখ আমি বললাম তো, এই দেখ, অনেকে চিনতে পারবে না, এই দেখ, সিজিত রিয়া স্টোরি, একে ফোন করেছিলাম। স্টোরি, এই যে এই ব্যক্তিটাকে আমি ফোন করেছি। আমার এই এতটুকু বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না যে এরা এরকম পয়সার জন্য এ সমস্ত করে। এরা ব্লগ বানায়, ঠিক আছে, এরা তো একটা পয়সা পায়, গুগল থেকে হোক, ইউটিউব থেকে হোক,
এরা একটা পয়সা পায়, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম মানে এটা আমার একটা নতুন দেখো এটা experience। নতুন কারোর দোকান খাবার- মানে আমি সব থেকে বড় কথা হচ্ছে কারোর খাবার খারাপ হোক ভালো হোক, এরা এমনভাবে বলে মানুষকে তো বিভ্রান্ত করে। আজকে ধর কিছুদিন আগে আমাদের দোকানে একটা দাদা এসেছিল, ব্যারাকপুরে শখ করে গেছে, ওদের অ্যানিভার্সারি ছিল, শখ করে গেছে ব্যারাকপুরে খেতে, তো একদম মানে লো কোয়ালিটির খাবার। তো মানুষ তো এদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গিয়ে তো ঠকছে মানুষকে, তো এক প্রকার এরা ঠকাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে তুমি জেনুইন যেটা সেটাই দেখো। আমি ইচ্ছা করে বললাম যে আমার খাবারের কোয়ালিটি অতটা ভালো হচ্ছে না, বা আসো তুমি আসলে হয়তো সেলটা হবে, তাহলে ও এসে বলবে যে খাবারের কোয়ালিটি ভালো, এই ওই হ্যান ত্যান, আপনারা এখানে এসে খান। তা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, এই 3,000 তো ঠিক টাকা। না। এই যে টাকার অ্যামাউন্ট, একটা ভিডিও করে দেবে 3,000 টাকা নেবে, মানে এগুলো তো একটা প্রফেশন, মানে এটা তো মানে ব্যবসা শুরু করে দিয়েছে। দেখো এগুলো তো- তোমরা যাতায়াতের টাকাটা নাও, আমি বলবো সেটা ভাই, দিতে পারে। তুই এসছিস, আমি তো আমাকে ভিডিওটা দিস, আমি আমার কাছ থেকে এই সমস্ত মুখোশধারী মালগুলোকে, এদের মুখোশ খোলার দরকার আছে সমাজের কাছে। অনেকের মানুষ এদেরকে দেখে, ঠিক আছে, দেখছে ভালো জিনিস। আমি দেখি এ সমস্ত মাঝে মধ্যে চলে আসে আমার পেজে, যখন চলে আসে ভিডিও আমিও দেখি। তো এরকম বিষয় ছিল, আমি এটা জানতাম না। যখন এই তুই নাম্বারটা আমাকে দিয়েছিলিস, আমি এই নাম্বার থেকে ফোন করেছিলাম, তখন আমার নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, তখন আমার মনে খুব আঘাত লেগেছিল, আমি খারাপ লেগেছিল যে এরা এরকম ভাবে এরকম করে। তো এইটা আমি ওই জন্য তোকে প্রমাণ দিলাম, দেখ আজকের দিনে। সেটা আমি জানতাম না, যেহেতু আমার সাথে আগে থেকে পরিচয় ছিল, হুম। অনেক আগেকার কথা, আচ্ছা। পরিচয় ছিল আমার আগের চ্যানেল থেকে। তো এরকম যে টাকা নিয়ে এখন যে ভিডিও করে হেন তেন, এইসব আমার জানাও ছিল না, বা আমার নিজেরও এরকম অভিজ্ঞতা নেই। উল্টো আমরা ভিডিও করতে গেলে মানুষদের টাকা দিতাম, যখন আমি ভিডিও করতাম আর কি প্রফেশন ভাবে, তখন আমি উল্টো মানুষদের পয়সা দিতাম। এখন উল্টো তাদের কাছে পয়সা নেওয়া হচ্ছে, এটা একটা বিজনেস ছাড়া আর কিছু হচ্ছে না আর কি। বিজনেস হচ্ছে তো, এবার মানুষকে ভুল দেখো ভালোটাকে ভালো বলা, খারাপটাকে খারাপ বলা, সেটা হলো ফুড ব্লগারদের কাজ। অবশ্যই। দোকানে যেটা ভালো যেটা খারাপ সেটা তুমি বলো, কিন্তু পয়সা নিয়ে খারাপটাকেও ভালো বলবো, দেখছে মানে তোমার আর পয়সা দিচ্ছে না বলে ভালোটাকে খারাপ বলবো, এটা একটা খুব একটা ভালো জিনিস নয়। তোমার ভিডিও দেখছে মানে জানতে হবে তোমাকে ভালোবেসে তোমার ভিডিও দেখছে, তোমার পেজে তোমাকে লাইক করে। আর অনেকেই তো ফুড জিনিসটা এমন জিনিস সবার কাছেই একটা লোভনীয় জিনিস, কেননা সবাই খাদ্যরসিক, আমাদের বাঙালিরা তো বিশেষ করে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ভুলভাল বার্তা দেওয়া, এটাও তো একটা ক্রাইম আমার কাছে মনে হয়। যেমন তোমার দোকানেই তুমি যদি পয়সা দিয়ে ভিডিওটা করালে, কথার আমি কথা আমার খাবার করালে, quality খারাপ। তোমার খাবার ভালোই না, তোমার ভিডিও দেখলো, হ্যাঁ। দেখে একটা মানুষ কলকাতার থেকে, হাওড়ার থেকে তোমার কাছে আসলো এই ত্রিবেণীতে খেতে, এসে দেখলো কোনো ভালো টেস্টই না, তো মানুষজনকে ফেক ভিডিও দেওয়া আর কিছুই না, ঠকলো ফেক ভিডিও। তার থেকে বরং মানুষকে ভালো জিনিসটা দেখাও, যাতে নেক্সট সে আরও খেয়ে আরও বলে ভালো হয়েছে, নেক্সট ভিডিও তোমার দেখে আরও যাতে সেই দোকানে যেতে পারে। তো পয়সা নিয়ে খারাপটাকে ভালো বলা, এটা মনে হয় না কোনো ভালো, এটা এটাই তো ঠিক না। হচ্ছে, আমি তো আমার নলেজেই ছিল না এই সমস্ত জিনিস। আমি বলছি যারা এদের ভিডিও দেখে, হ্যাঁ আমি তো নাম ধরে বলছি, এ সমস্ত ব্যক্তিদের যারা ভিডিও দেখে একবার বুঝে শুনে দেখবেন। এই ভিডিও দেখে ব্লগ দেখে চলে গেলেন দুম করে, এরকমভাবে মানে কোনো প্রিপারেশান নেবেন না, আগে যাচাই করবেন। দরকার হলে যদি মনে হয় কোনো একটা ভালো অকেশনের দিন ফ্যামিলি নিয়ে যাবো, আগে নিজে গিয়ে যাচাই করুন সেই দোকানে খাবার ভালো কি খারাপ। আমি এখানে বুক ঠুকে ব্যবসা করছি এবং বলছি আমার কোয়ালিটি কোয়ান্টিটি হাইজেনিক, 80 টাকায় যে দিচ্ছি আমি, এটা প্রমাণ করে দেখে ভুল আছে, আমি বুক ঠুকে ব্যবসা করছি। কিন্তু দেখো, এরা বিরিয়ানিতে অপের কীর্তন দিয়ে ভিডিও বেচে বেড়াচ্ছে, ব্লগ করে বেড়াচ্ছে, এদের থেকে সাবধান থাকুন। এই যে বিরিয়ানিতে যে গ্যালন গ্যালন ঘি ঢালছে, প্লেট ঘি ঢেলে দিচ্ছে, কোনো কিছুই বেশিও ভালো না, আবার কোনো কিছু কমও ভালো না। একদম বাস্তব। আমি 1 কিলো 2 কিলো ঘি, প্রথমত একটা বিরিয়ানির কনসেপ্ট শোন, একটা বিরিয়ানির যে টোটাল যে রেসিপি থাকে, দই যাচ্ছে, দুধ যাচ্ছে, খোয়া ক্ষীর যাচ্ছে, টক দই যাচ্ছে, এ সমস্ত একটা মিশ্রণে এমনি একটা মানুষের একটা সমস্যা হতে পারে সব একসঙ্গে খেলে। একটা পরিমাণ আছে, সব কিছু একটা মাপ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার 2 কিলো 3 কিলো ঘি মেরে দিলাম, হ্যাঁ এই সমস্তগুলো আমার কাছে মনে হয় এগুলো নাটক। আমি ফুডিং লাইনে 5-6 মাস এসেছি, যেটুকুনি আমার এক্সপিরিয়েন্স দিয়ে যেটুকুনি দেখছি, বা আমার কারিগররা যেভাবে রান্না করছে যেটুকুনি দেখছি, একটা পরিমাণ আছে সব কিছু। 2 কিলো ব্লগার আসলো, 2 কিলো মাথায় ক্যাপ করে 2 কিলো ঘি ঢিলে দিলাম, এগুলো সব নাটক। সারা বছর যেটা করতে পারবো সেটাই দেখাও ভাই, কাস্টমার ঠকিয়ে লাভ নেই। একদম। তো তোমাদেরকে একটাই কথা বলার, তো
যারা ভাবছে যে ভিডিও দেখছো অসাধারণ, এই ভিডিও অসাধারণ, এখানের বিরিয়ানি অসাধারণ, এখানের এই খাবারটা, তো তোমরা সাবধান থাকো। এই যে 3,000 টাকা, তো মানুষ তোমরা যে ভিডিওগুলো দেখছো এগুলো ভেবো না খুব ভালো। হ্যাঁ, বলবো না সব দোকানের খাবার খারাপ, কিছু কিছু দোকানের খাবার ভালো। উনি টাকা নিচ্ছে মানে, হ্যাঁ উনি টাকা নিচ্ছে মানে তার মানে বিষয়টা ভাবতে হবে যে টাকাটা কি পারপাসে নিচ্ছে। দেখো আমি যেহেতু ওনাকে তোমার এটাও কাছে বললাম যে উনার যে পারিশ্রমিক, উনি এখান থেকে আসবেন, উনার যে ট্রাভেল চার্জ, উনার যে পারিশ্রমিক আছে, একদিনে একটা যে পারিশ্রমিক আছে সেটা ঠিক আছে, কিন্তু 3,000 টাকা একটা ছোট ব্লগ বানাবে, আমার এখানে এসে একটা কন্টেন্ট করবে, তার জন্য 3,000 টাকা, এটা তো তাও কম বললো। এর আগের ভিডিওতে আমাকে 8,000 টাকা না 9,000 টাকা আমার মনে নেই, আমি তোর সঙ্গে আলোচনা করলাম না, আমার রেকর্ডিং নেই, তুই এসে বললি বলে আমি দেখ তোকে শোনালাম, এটা পুরো একদম অন রেকর্ড শোনালাম তো, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়।